ليلة مباركة إنا كنا منذرين. أيضا قال يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم. وعلى النبي صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي. একটা জবান বন্ধ রাখবেন না গো, সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি। সবাই আওয়াজ দিয়ে, আওয়াজ হবে বড়। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে জবান করে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবি পারের তরি পাবি না, সময় তাকেতে মুর্শিদি দরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা। আওয়াজ সবাই মহব্বতে। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা। জবান কোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা। দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী, দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী গুছে যেত প্রেম জালা। লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা। আল্লাহ মুসাকে তোরে নীলা কত প্রেমের কথা বলিলা। আল্লাহ মুসাকে তোরে নীলা কত প্রেমের কথা বলিলা। তোমার নূরে
পাহাড় জলে তোমার লে মুসা নবীর ওসিলায় লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতের আওয়াজ দিয়ে সবাই একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 এই লোহর রিয়ার মাঝে এই লোহর রিয়ার মাঝে এই শের দনি শুনি মাশাআল্লাহ দমে দমে পরর জিকির দমে দমে পরর জিকির আল্লাহ কান্দের গনি মহনরে পাগল দিলের মঙ্গে লহুরে এই আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল দিলে লহুরে আল্লাহর নাম পাগল মনরে পাগল হইয়া লহুনার আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 এই লোহর রিয়ার মাঝে এই লোহর রিয়ার মাঝে কিসের কর হেলা মাশাআল্লাহ পাশের দিকে চাইয়ার দেখো ডইবা যাই তোর বেলা মনরে পাগল দিলের মুখে লোরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 রাতে হইলে ডোরা রাতে হাইলে ডোর বয়স বলে বইলা যায় মাশাআল্লাহ দিনে রাইতে তোমাই বান্দা করবে যেন পাই হাই রে দিনে রাইতে তোমাই বান্দার বলবে যেন পাই ও আল্লাহ রাইতে হইলে ডোরা রাইতে হাইলে ডোর বয়স বলে বইলা যায় মাশাআল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে বাসা যখন তখন ওইরা যাইতে আজিজের জীবন বাদ মারহাবা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে বাসা যখন তখন ওইরা যাইতে আমার জীবন বাদ মাশাআল্লাহ সকমতার প্রতিপাদ হর হামেশা গাই হাই রে সকমতার প্রতিপাদ হর হামেশা গাই ও আল্লাহ রাতে হইলে ডোরা রাতে হাইলে ডোর বয়স বলে বইলা যায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বহর
কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ জবান খুলে হায়াত হইল হাতে বাইরে মোহাম্মদ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মোহাম্মদ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে পড়ে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আজরাইল শাইয়া সাকর হসতে বাহাদুরি বাইরে আজরাইল শাইয়া সাকর হসতে বাহাদুরি তখন আমার মোহনা পাই করব গেল গিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 বনেলো কাহিলের হামেশা বনেলো কাহিলে গে আমারে তো কেমনে বইলা রইলে মাশাআল্লাহ প্রেমা গনে জহলির হামেশা প্রেমা গনে জহলি গে আমারে তো কেমনে বইলা রইলে মাশাআল্লাহ মন রে মন রে দর্শনে মধুরালা বনে কি কথাই না ছিল হঠাৎ করে আজেজের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ মন রে দর্শনে মধুরালা বনে কি কথাই না ছিল হঠাৎ করে আজেজের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আমার মন এমন পাগল আজিজির বদন এমন পাগল আবার কারে পাইলি আমারে তো কেমনে বইলা রইলে মাশাআল্লাহ প্রেমা গনে জহলির হামেশা প্রেমা গনে জহলি গে প্রেমা গনে জহলির দুলাল শাহ প্রেমা গনে জহলি গে আমারে তো কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে বাবা বাবা গাউসুল আজম আমারে সেবারে কথা বহিয়া প্রাণ হামেশা বহি রহিলাম কামাইয়া আমারে সেবারে কথা বহিয়া প্রাণ বিনাশা বহি রহিলাম কামাইয়া মাশাআল্লাহ মন রে মন রে মাশাআল্লাহ চোখ দুইটা তোর চলে মোরা মহলিন
কেন ওই চেহারা কোন বাসানে পারলো তীরের গায় মারহাবা মনরে মনরে মাশাআল্লাহ চোখ দুইটা তোর জ্বলে পড়া মহলিন কেন ওই চেহারা কোন বাসানে পারলো তীরের গায় মারহাবা ওয়াত কাল কাটাইলে তাহলে তাহলে কাল কাটাইলে তাহলে তাহলে করবারে তুই বান্দস নাই আইসারে দেখে প্রাণের হামি চাহানাই মাশাআল্লাহ আমি একবার আসে একবার যাই আমি একবার আসে একবার যাই আইসারে দেখে প্রাণের মুর্শিদ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধ কোন সন্দেহ না আইয়া আমি যার প্রেমেতে বহিরা হইলাম সাই মারহাবা আমি চাইয়া আল্লাহর বন্ধ সন্দেহ না আইয়া আমি হামিদ শাহর নামে বহর ওই শান্তি পাই মাশাআল্লাহ জবান খুলে মনে কষ্ট আমার মনে কষ্টে এর সে মানাই মারহাবা মনে কষ্ট আমার মনে কষ্টে এর সে মানাই আমার সকল কষ্ট তোর বইবে সকল কষ্ট তোর গইবে মুর্শিদ যদি পানা আইয়া আমি হামিদ শাহর নামে ওই শান্তি পাই মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ গো আনা আনা তোরি কদের আমল শেষে ওগন সইতে যাই মাশাআল্লাহ তোরি কদের আমল শেষে ওগন সইতে যাই আমার দয়াল নাম স্মরণ হইলে হামিদ নাম স্মরণ হইলে মেহরান নাম স্মরণ হইলে সোকে আমি হামিদ শাহর প্রেমে বড় ওই শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত পাগল হামিদ শাহ রহমাতুল্লাহ স্মরণে ঐতিহাসিক সিমরাইল মধ্যপাড়া গাউসিয়া হামিদা দরবার শরীফ ওরস মুবারক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুর রহমান আল মাইজ ভান্ডারী সাহেব, মাতা জিলহুল আলিয়া, প্রধান অতিথি হাজী ফিরোজ মিয়া মেম্বার সাহেব, উপস্থিত আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ মোহাম্মদ সামিউল হাসান সাহেব, উপস্থিত
মুফতি সিরাজুল ইসলাম বেলালী সাহেব, মাওলানা মুফতি আরিফ বিলাল কাদরি সাহেব, মুফতি জহিরুল ইসলাম আল নাজরি সাহেব, মুফতি আবুল বাশার হাক্কানি সাহেব, আরো আছেন হাফেজ জহিরুল ইসলাম কমলপুরি সাহেব, মুফতি আশরাফ আল ফারাবি সাহেব, আরো আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত মায়ার মহব্বতের প্রিয় ব্যক্তি হযরত মাওলানা মুফতি গোলাম আহমদ ওয়াইসি সাহেব, মুবালিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, যার আহ্বানে আমরা এখানে সমবেত হয়েছি, আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি, অত্র এলাকার কৃতি সন্তান, আমার মহব্বতের প্রিয় ব্যক্তি শাহ মোহাম্মদ পাগল দুলাল সাহেব, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করে, সকলে বলুন আমিন। মুবালিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীন আবেদা সালেহা মা বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী রোজ মুবারকের মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার, বোঝার সময় সুযোগ দান করছেন। আমরা কি বেজার নাকি খুশি? একটু আওয়াজ দিবেন, তাইলে বুঝবো আপনারা সজাগ আছেন। আমরা খুশি না বেজার? তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, দু জাহানের বাদশা নবী, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক মায়া করে, মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়েছেন, সেজন্য সবাই মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া ওলি আল্লাহ। বাইরে আমার এই আরবি দিনে কি মাস? সবাই কিন্তু কইতে পারতেছেন না কি মাস। শাবান মাসের মর্যাদা কম না বেশি? জোরে বলুন কম না বেশি? আল্লাহ পাক আর 12টা মাস দিছে। 12টা মাসের ভিতরে রজব, শাবান, রমজানের মর্যাদা সবচেয়ে আলাদা। একটা আরেকটার সঙ্গে সম্পর্ক আছে, আছে না নাই? ঘুমাই গেলে কা চলতো না, বাড়িতে গেলে কা চলতো না, ওয়াজ কিন্তু শুনতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক আছে না নাই? কম না বেশি? এজন্য 3টা মাসের বিষয়ে রাসূল বলেন রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। রজব আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস। রজব আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো উম্মতে মুহাম্মদীর মাস। সুবহানাল্লাহ। এই মাসের সম্মান কম না বেশি? শাবান মাসটা কেন অধিক সম্মানী? পূর্ববর্তী উলামায়ে কেরামগণ বলে গিয়েছেন, কারণ এই মাসে একটা রাত আছে, যে রাতটাকে বলা হয় লাইলাতুল বরাতের রাত। সুবহানাল্লাহ। এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল নিসফে শাবান, মাগফিরাতের রাত, গুনাহ মাফের রাত। লাইলাতুল সি, গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেওয়ার রাত। কথা বলুন ঠিক না বেঠিক? এই মাসের মধ্যে রাতটা, কথা বলুন ঠিক না বেঠিক, আসতেছে লাইলাতুল বরাতের রজনীতে। এজন্য আমি বলবো আপনাদেরকে, এই মাসের সম্মান কতটুকু বেশি আপনারা সবাই জানেন। আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবী এবং রাসূলগণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। আমার নবী কিন্তু, আমার আল্লাহ কিন্তু কোন নবী এবং রাসূলগণের অ্যাপ্লিকেশন গ্রহণ করেন নাই, তবে একজনের দোয়া কবুল করছে। ওনার নাম কি? সবাই কয়। ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি?
বাবার নাম কি? লাইকে গেছে এফএস। বাবা নাইরা তো কয় না, বাবার নাম কি? এরা তো আসমান থেকে পড়ছে। নাম নাই লাগা কইতেছ না। ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কি? মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? পারে। ঈসা নবীর দিয়া বুঝাইছে। আমার আল্লাহ বলেন আমি মা ছাড়া বাবা ছাড়া সন্তান দিতে পারি। হাওয়া আলাইহিস সালাম দিয়েছে। আমরার আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালামকে দিয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? যাই হোক, ঈসা শুধু নবী নয়, উনি একজন আল্লাহর রাসূল। চারজন রাসূলের মধ্যে একজন রাসূল হলেন ঈসা পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম কিন্তু নবী হইয়া দুনিয়াতে আসছিল, আল্লাহ বড়ায় নিয়ে গেছে। কেন নিয়ে গেছে এটাই আমি আপনাদেরকে বোঝাবো। আবার উনি দুনিয়াতে আসবে, নবী হয়ে আসবে। এই জোরে কোন আওয়াজ দিতেব। ঈসা নবী কি নবী হয়ে আসবে? রাসূল হয়ে আসবে? তাহলে কি হয়ে আসবে? উম্মত হয়ে আসবে। এই জন্যই আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন, কাইফা আনতুম ইদা নাজালা ইবনু মারইয়াম, হে উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, হে উম্মত সেদিন তোমাদের পজিশন কত বড় হবে, হে উম্মত সেদিন তোমাদের ইজ্জত কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে, নবী হইয়া নয়, রাসূল হইয়া নয়, একমাত্র আমি নবীর উম্মত হয়ে। হাত তুলো ঠিক রেখে আমার নবীর উম্মত হয়ে আইব। সেদিন উম্মত বুঝবা তোমাদের শান কত বড়। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কইছেন আর জোরে, সুবহানাল্লাহ আর জোরে খান। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, এই জন্য ডানে বামে আমি যাব না, আমি আপনাদের সামনে মূল্যবান কয়েকটা কথা বইলা যাইব। কিতাবের নাম হলো রউদুল আফকার। ওই কিতাবের মধ্যে আসছে আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে জিন্দা উঠিয়ে নিয়েছেন। কাফেররা ঈসা পয়গম্বরকে মারার জন্য চেষ্টা করছিল। সবচাইতে বড় কাফেরদের লিডার সামনে সামনে যায়, পিছনের দিক দিয়ে ওনার সেনাবাহিনী লইয়া আল্লাহর প্রিয় পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মারার জন্য গিয়েছেন। ঈসা নবীকে যখন মারার জন্য গিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। ওই দিক দিয়া সবচাইতে বড় যে কাফেরদের লিডার আমার আল্লাহ ইচ্ছে করলে কি না কি কইরা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় যে কাফেরটা আছে, ওই কাফেরটারে আল্লাহ রাব্বুল আলামিন ঈসার সূরত ধারণ করাইছে। ঈসার সূরত ধারণ করাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, যার কথা তোমরা মাইনা যাইতেছো ঈসা আলাইহিস সালামকে মারার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে কাফেরের গোষ্ঠীরা তোমাদের মধ্যে আমি খেলা শুরু কইরা দিব। ওই দেখতে ঈসা নবীর যখন কাফেররা দৌড়ানি দিয়েছে, ঈসা আলাইহিস সালাম সামনের দিকে যায়। এই মুহূর্তের মধ্যে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ঈসা আলাইহিস সালামকে উদ্ধার করার মালিক কে? আরো জবানে খুলে বলুন কে? আপনি আমাকে উদ্ধার করার মালিক কে? আরো জবানে খুলে বলুন কে? এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, সব কাফেররা মিল্লা যখন ঈসা আলাইহিস সালামকে মারার সিদ্ধান্ত নিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের লিডারের মধ্যে ঈসা নবীর সূরত দিয়া দিয়েছে। ওই ব্যক্তিরা তো সামনের দিক দিয়ে ঈসা নবীর দৌড়ানি দিয়েছে। ওই ব্যক্তির মধ্যে যখন ঈসা নবীর সূরত আইসা গেছে, আর আমার আল্লাহ ওই নবীর হেফাজতে রাইখা দিয়েছেন, চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গেছে। সামনের দিকে সবচেয়ে বড় যে কাফেরটা আছে, ওনার সূরতের মধ্যে যখন ঈসা নবীর বাপ দেখতে পাইল, এবার এর এশকের ছেলায়ার যাচাই বাছাই করলেন না, পাইয়া গেছে ঈসা পয়গম্বর রে। এরা মনে করছে আমরাই তো ঈসা নবীরে পাইয়া গেছি, এই মুহূর্তে ঈসা নবীর এমনিতেই চারা যাবে না। এ যুবক ভাই,
আল্লাহর প্রিয় পয়গম্বর ঈসা নবীকে আল্লাহ একদিক দিয়ে উদ্ধার করছে। কাফেরদের মধ্যে শ্রেষ্ঠ কাফেরের মধ্যে যখন ঈসা নবীর সুরত ধারণ কইরা দিয়েছে, ওই মুহূর্তে তাদের দলের লোকেরা ওই কাফেরদের লিডারটারে একেবারে মাইরা পর্দা বানাইয়া কবরের যাত্রী বানাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে করে বলুন আল্লাহু আকবার। এ শিবরাইলের মানুষ, এ যুবক ভাইরা গো, এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে উদ্ধার কইরা নিয়ে গেছে। আর সবচাইতে বড় কাপড়টার মধ্যে সুরত দিয়া দিছে ঈসা পয়গম্বরের। সবাই যখন মাইরা পালাইছে, দেখতেছেন এবার আমাদের লিডার কই। সবাই যখন এই লিডারের মাইরা পালাইছে, এখন ডাইকা বলে লিডারের কাছে আমাদের যাইতে হয়, লিডারের কাছে আমাদের প্রশংসা করতে হয়। এবার ডাইকা বলে আমাদের লিডার কই। লিডার তারে তালাশ কইরা কইরা পায় না, লিডাররে তালাশ কইরা কইরা পায় না। এবার সবাই বুঝতে পারলো হায় 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 হায়, ওনার মধ্যে কিন্তু ওই কাফেরদের বড় কাফেরের আলামত কিন্তু পাইয়া লাইছে। পাইয়া এবার সবাই ভুল বুঝতে পারলো হায় 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 হায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতাবান। আমরা যারে মারছি এটা তো আসলে ঈসা না রে, উনি হইল ঈসা। আমরা মনে করছি উনি হইল ঈসা, আসলে উনি হইল ঈসা। আমরা তো আমরার কাফের দলের লিডার রে মাইরা পালাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এ যুবক ভাই, এবার যখন সবচাইতে বড় লিডার রে মাইরা পালাইছে, এখন অনুশোচনা করলে হবে কি? আর বড় লিডার রে ডাকলে হইব কি? আল্লাহ ইচ্ছে করলে কি না করতে পারে। এখন আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বর রে কেন বাঁচাইলো? কি জন্য ঈসা নবীরে আমার আল্লাহ বাঁচাইলো? এ আমার মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে কেন বাঁচাইলেন? ঈসা নবীরে আবার কেন দুনিয়াতে পাঠাইবেন? কিতাবের নাম হলো রউতুল আফকার। ওই কিতাবের মধ্যে একখানা হাদিস দেখেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের জমিনের নবী যিনি হইলেন ঈসা আলাইহিস সালাম। ওই ঈসা আলাইহিস সালাম একদিন হযরত ঈসা পয়গম্বর জঙ্গল আর একটা রাস্তা দিয়া সামনের দিকে হাইটা 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 যায়। ঈসা নবী সামনের দিকে যাইতে 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 একটু সামনের দিকে অগ্রসর হওয়ার পর ঈসা পয়গম্বর তাকায়া তাকায়া দেখে এই জঙ্গলের ভিতরে সুন্দর একটা শুভ্র পাথর দেখা যায়। এই জঙ্গলের ভিতরে মানুষের যাতায়াত তেমন হয় না। এই জঙ্গলের ভিতরে ঈসা পয়গম্বর ঢুকছে, ঢুইকা দেখতে পাইতেছেন ওই জঙ্গলের ভিতরে সুন্দর সাদা শুভ্র একটা পাথর দেখা যায়। যেই মাত্র ঈসা পয়গম্বর এই পাথরটাকে দেখছে, ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হইয়া গেল। ঈসা নবী পাথরের দিকে তাকায়া রইলেন। হায় রে, আমি আমার জীবনে কত সুন্দর সুন্দর পাথর দেখলাম, কিন্তু এত সুন্দর পাথর আমি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। শিমরাইলের মানুষ, কসবার মানুষ, আমরা যখন বিভিন্ন জায়গার মধ্যে যাই, আমরা যখন বিভিন্ন এলাকার মধ্যে যাই, আমরা এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা একটু চেষ্টা করি যেই জায়গার মধ্যে থাকে সবুজ শ্যামল পরিবেশ, এই সবুজ শ্যামল পরিবেশ দেখার জন্য আমরা একটু গাড়িটারে থামাই। আমরা যদি দেখি প্রাকৃতিক পরিবেশটা অনেক ভালো, এইরকম কোন জায়গার মধ্যে যদি আমরা যাই, ওই জায়গার মধ্যে গিয়া আমরা গাড়িটারে থামাইয়া আমরা ওই জায়গার দিকে তাকায় থাকি, ওই জায়গাটা সবুজ শ্যামল পরিবেশটা দেখতে আমাদের ভালো লাগে। আমরা যদি কোন পৃথিবীর জমিনের মধ্যে যদি কোন সৌন্দর্য উপভোগ করতে থাকি, তাহলে বিভিন্ন জায়গার মধ্যে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের সিলেটের মধ্যে আছেন কোম্পানিগঞ্জ জাফলং, ওই জায়গার মধ্যে গেলে সাদা সাদা পাথর দেখা যায়। এই সাদা পাথর যখন দেখতে যাইবে, আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে। আপনি যখন সবুজ শ্যামল পরিবেশ দেখতে পাইবেন, আপনার মধ্যে প্রশান্তি আসবে। আমার আল্লাহ কোরআনের ভাষায় আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, কুল সিরু ফিল আরদ, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বইলা দিন, সিরু ফিল আরদ, তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে ভ্রমণ করে। ভ্রমণ করলে মনের মধ্যে শান্তি আসে, ভ্রমণ করলে মনের মধ্যে প্রশান্তি
শেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা কইরা দিয়েছেন জমিনের মধ্যে ভ্রমণ করার জন্য। এই জন্যই আমরা জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় যাই, ভ্রমণ করার জন্য যাই। এ যুবক, এই এলাকার মানুষ যারা পাথর দেখতে যান তাদের কাছে পাথর ভালো লাগে, যেমনই ভাবে ঈসা পয়গম্বরের কাছে পাথরটা ভালো লাগছে। বন্ধুরে আমার ও যুবকের দল, ঈসা আলাইহিস সালাম যখন সুন্দর সাদা পাথরটা দেখলো, একেবারে ঈসা নবী এইভাবে পাথরের দিকে তাকাইয়া দাঁড়ায়া রয়েছে। এইভাবে পাথরের দিকে তাকাইয়া যখন দাঁড়ায়া রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু নবীর অন্তরের কবর জানে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের কবর রাখেন। ও বন্ধু, ঈসা আলাইহিস সালাম যখন পাথরের দিকে তাকাইয়া রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, হে আমার বন্ধু ঈসা পয়গম্বর, ও ঈসা নবী গো, কেন তুমি এই জায়গার মধ্যে দাঁড়ায়া রইলা? কি জন্য তুমি পাথরের কাছে দাঁড়ায়া রইলা? কি জন্য তুমি এইভাবে পাথরের দিকে তাকায়া রইলা? ঈসা পয়গম্বর ডাইকা বলে, ও আল্লাহ, আমি কেন পাথরের দিকে তাকায়া রইলাম? আপনি রব্বুল আলামিন তো ভালো করেই জানেন আমি আমার জীবনে যত সুন্দর সুন্দর জায়গা উপভোগ করছি, এর মধ্যে অন্যতম একটা জায়গা হইল এই সাদা পাথরটা। এই পাথরটার দেখে আমার জানি কেমন কেমন ভাব লাগতেছে, ভালো লাগতেছে। এই জন্যই আমি পাথরের দিকে তাকাইয়া রইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে করে বলুন আল্লাহু আকবার। এই সুন্দরে ফুল, সুন্দরে ফল, পিতা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দরে ফুল, সুন্দরে ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেড়াদার পুত্র স্বজন। ঠান্ডা গান কষ্ট হবে আপনাদের? ঘুমে গেছেন কি? আপনারা কিন্তু ওয়াজ শোনার যে একটা মন মানসিকতা, একটা প্রেম, একটা বাপ, একটা ইশক, এটা নাই। এত গুমরা হয়ে গেছি আমরা। এই যে একটা পরিবেশ, কোন বাংলাদেশে কোথাও নাই। একবার জবান বন্ধ হইরা থালা লাগাইয়া বইয়া, তখন এটা বাংলাদেশে কোন জায়গা দেখছি না। আপনারা দেশে দেখি গিয়ালাম, কারণ ঘরে 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 মাহফিল তো, এজন্য মাহফিল ফিরতে মনে একটা ভাল লাগে না। যদি এক বেরি একটার একটা দুটার একটা সেতার লয়েছে একটা টান মারতো, তখন টেহার মালা সহ বেরির গলা দিল। হাসান মিসা। কিন্তু আল্লাহর শান, নবীর শান, আখিরাতের শান, এগুলো ভালো লাগে না। ভালো লাগে যদি ভালো লাগে বুঝতে হবে কলবটা এখনো পরিষ্কার আছে, আর যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে কলবের ভিতরে আছে ময়লা, আবর্জনা। এটা খালি বাড়তি আছে দিনের পর দিন। তাহলে আল্লাহ শান গায়া, রাসূলের শান গায়া, আউলিয়ায়ে কেরামগণের শান গাইয়া গাইয়া আমাদের কলবের ময়লা দূর করার দরকার আছে না নাই? জোরে খাও মোহাম্মদ বল। তুমি কতই দিলে রতন, ভাই বেড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলে দার পুত্র স্বজন। খোদা পেলে অন্য যোগাও, খোদা পেলে অন্য যোগাও। মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের সবাই বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতে পাইলো ঈসা আলাইহিস সালাম এই পাথরটার দিকে তাকায়া রইছে, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকে বলে, ঈসা এই পাথর দেখে তোমার কেমন লাগতেছে? কই অনেক ভালো লাগতেছে। এই জন্যই এই পাথরের দিকে তাকায়া রইছি। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ কই, ঈসা গো এই পাথর দেখে
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ভিতরে এমন একটা নিদর্শন রাইখা দিয়েছি, এই নিদর্শনটা যদি তুমি এক নজর দেখতে পাও তুমি ঈসা পয়গম্বর আরো বেশি আশ্চর্য হইয়া যাইবা। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। শিবরাইলের মানুষ, ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে যখন আল্লাহ বলেছে পাথরের ভিতরে এমন একটা নিদর্শন রাইখা দিছি, এই নিদর্শনটা দেখলে তুমি ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে যাইবা। এবার ঈসা নবী ডাইকা বলে আল্লাহ গো, ও আল্লাহ গো, তাহলে এই মুহূর্তে আমাকে পাথরের ভিতরে কি নিদর্শন আছে আমি ঈসা পয়গম্বরকে দেখাও, আমি পাথরের ভিতরে কি আছে আমি দেখতে চাই। নবীরা তো আল্লাহর কাছে দরখাস্ত রাখে, এই জন্য ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত রাখতেছে, আল্লাহ এই পাথরের ভিতরে কোন জিনিস লুকায় রাখছে আমি একটু দেখতাম চাই। এবার ডাইকা বলে হে ঈসা, টেনশনের কোনো কারণ নাই, এই নিদর্শন আমি তোমাকে এখনই অবলোকন করাবো। আল্লাহ তো হইল কুন ফায়াকুনের মালিক, আল্লাহ যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। এই জন্য আল্লাহ সূরা ইয়াসিনে বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে পাথর, এ পাথর রে, এই মুহূর্তের মধ্যে তুমি পাথর দুইটা ভাগে বিভক্ত হয়ে যাও। আল্লাহ যখন বলে দিয়েছেন কুদরতি জবান দিয়া পাথর তুমি দুইটা ভাগে বিভক্ত হয়ে যাও, আমার ঈসা নবী দেখবো এই পাথরের ভিতরে আমি রব্বুল আলামিন কি নিয়ামত রাইখা দিয়েছি। ইন্দিমেন্ট টাইমে পাথরটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, যেই মাত্র পাথরটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, ইন্দিমেন্ট টাইমে ঈসা পয়গম্বর তাকায়া তাকায়া দেখে ওই পাথরের ভিতরে একটা মানুষ দাঁড়ায়া রুকু অবস্থায় এবং সিজদারত অবস্থায় আমার আল্লাহ নামাজ আদায় করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে কও এ বন্ধু, এত সুন্দর দুনিয়াতে এত সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই, বাজারের মধ্যে মুসলমানের অভাব নাই, মসজিদের মধ্যে মুসল্লিদের সংখ্যা কম, বাজারের মধ্যে মুসলমানের সংখ্যার অভাব নাই। রাসূল কয় পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম জায়গা হইল বাজার, আর পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্টতম জায়গা হলো মসজিদ। কিন্তু দেখা যায় মসজিদের ভিতরে মুসল্লিদের সংখ্যা কম, বাজারের ভিতরে মুসলমানের সংখ্যার অভাব নাই। কথা বলুন ঠিক না বেঠে? আইলে বুঝা গেল আমরা দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গাটা নিকৃষ্ট ওই জায়গার মধ্যে মানুষের সংখ্যা বেশি। এই দুনিয়াতে দেখবেন জায়গার মধ্যে গান বাজনা হয়, এই জায়গার মধ্যে মানুষদেরকে দাওয়াত কইরা আনতে হয় না, আর মাহফিলের মধ্যে দাওয়াত দিলেও মানুষ আসতে চায় না। বোঝা গেল নিকৃষ্ট নিকৃষ্ট জায়গাগুলোর মধ্যে মানুষের সংখ্যা বেড়ে যাবে, আর উৎকৃষ্ট অর্থাৎ যেই জায়গার মধ্যে গেলে তোমার আমার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, ওই জায়গার মধ্যে আজকে মানুষের সংখ্যা কম আসতেছে। এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত দান করবে না। তুমি আমি আমরা যে যেই দিকে চাই আমার আল্লাহ সেই দিকে চালায়। যার গান গাইতে মন চায় সে গান গায়, যারা যাত্রা গানে অংশগ্রহণ করতে চায় যাত্রা গানে যায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে একতারা দুতারা সেতারা বাজাইয়া গান গাইতে চায় ওইটা তুই পাঠায়, আর যারা মাহফিলে আসতে চায় আল্লাহ তাদেরকে মাহফিলে পাঠায়, আর যারা মসজিদে যাইতে চায় আমার আল্লাহ তাদেরকে মসজিদেই কবুল কইরা নেয়। ইচ্ছা তোমার, আল্লাহ হইল তোমার আমার হেদায়েতের মালিক। কথা বলুন ঠিক না বেটে? যুবক বারা, ঈসা আলাইহিস সালাম তাকায় দেখে এই মানুষটা দেখা যায় পাথরের ভিতরে দাঁড়াইয়া রুকু অবস্থায় সিজদারত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করতেছে। ঈসা নবী আশ্চর্য হয়ে যায়,
এই দৃশ্যটা দেখে ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে যাইতেছে, হায় রে, আমি দেখছি মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কিন্তু এখন দিয়ে আমি দেখতে পাইতেছি একটা মাত্র মানুষ ওই একটা পাথরের ভিতরে আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করতেছে, আমার আল্লাহর সালাত আদায় করতেছে। ঈসা নবী তাকায় তাকায় দেখে, একদিকে দেখা যায় আঙ্গুর ফলের বাহার, আরেকদিকে দেখা যায় পানির নহর বয়ে যাইতেছে। ঈসা নবীর বুঝতে আর বাকি রইল না, লোকটার যদি ক্ষুধা লাগে তাহলে দেখা যায় আঙ্গুর ফল খায়, আর লোকটার যদি পানির পিপাসা লাগে তাহলে পানির নহরটা যে বয়ে যাইতেছে ওই জায়গা থেকে পানি খায়। এই দুটো খাবার মাত্র ওই মানুষটার জন্য ওই পাথরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা কইরা রাখছে। লোকটার নামাজ পড়তেছে, নামাজ সমাপ্ত হয়ে যাইব, এই হযরতে ঈসা নবী তাকায় তাকায় দেখে ওই মানুষটা নামাজ সমাপ্ত করছে। ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে যখন সালাম ফিরাইছে, ডানে বামে সালাম ফিরাইয়া ঈসা আলাইহিস সালাম তাকায় তাকায় দেখতেছে লোকটা ডানে বামে সালাম ফিরাইছে, ডানে বামে সালাম ফিরাইয়া যখন বৈশা রইছে, আল্লাহর প্রিয় পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে সামনের দিকে যায়, সামনের দিকে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে গান। আপনি আমরা কারো ঘরে গেলে কি দিব জানেন না? কি আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে দিতে হয় সালাম। আপনি সালাম দিবেন অহংকার থেকে পবিত্র, কথা কোন ঠিক না বেটি? আপনি সালাম দিবেন অহংকার থেকে পবিত্র। আর আপনি যদি অপেক্ষা করেন আমার সালাম দিতে আমি না বড় তাহলে বোঝা গেল আপনি ইবলিস চার আপন ভাই নাইলে শাস্ত্র ভাই হইবেন, নাইলে খালাতো ভাই নাইলে দুলা ভাই হইলো ওই ভাই, কথা কোন ঠিক না বেটি? যদি অপেক্ষা করেন যে আমারও সালাম দিত বোঝা গেল আপনার ভিতরে অহংকার আছে, তাকাব্বুর আছে, রিয়া আছে। আপনি যদি মানুষের মতো মানুষ হন, আপনি যদি নবীর আদর্শের উম্মত হয়ে থাকেন, আপনি সালামের অপেক্ষা করবেন না। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যখন ছোট্ট ছোট্ট ছেলেরা হাইটা হাইটা যাইতো, নবী রহমাতুল লিল আলামিন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে স্বয়ং নিয়ে সালাম দিত। ওই নবীর চাইতে বড় নাকি না? তাইলে বোঝা গেল এটা শিক্ষা দেওয়ার জন্য রাসূল এই কাজটা করছে। কথা বলুন ঠিক না বেটি? আর আছে না না? জোরে কোন। সালাম দিলে অহংকার নাই, সালাম দিলে হিংসা নাই, সালাম দিলে নিন্দা নাই, সালাম দিলে নিজের কাছে একটা ভালো লাগে, সালাম দিলে বোঝা যায় আমি অহংকার থেকে পবিত্র, সালাম দিলে বোঝা যায় আমি সালাম মানেই হইল দোয়া। তো আপনি সালাম দিবেন সুন্নাত আদায় করলেন, ওই লোকটা আপনার সালামের জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। এইজন্য সালামের কথা আমাদের কাছ থেকে চলে গেছে। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুল ইসলাম খাইর ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সাহাবীরা একদিন আমার নবীকে প্রশ্ন করতেছেন, আইয়ুল ইসলাম খাইর ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম? রাসূল বলতেছেন, ওয়ালা তুতইমুত তাআম, মানুষগুলোকে বেশি বেশি করে খাওয়াইবা। আমরা যে দুলাল শাহের বাড়ির মধ্যে আসছি, আমরা যে আমার এই দরবারের মধ্যে আসছি, আমি সব পাগলার দরবারের মধ্যে আসছি, এই যে আমরা এতক্ষণ বৈশা বৈশা খাইছি, এই খাবারটা রাসূল কয় সবচেয়ে উত্তম হইল মানুষকে খাবার খাওয়ানো। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর হাবিব বলতেছেন, হ্যাঁ সাহাবীরা শুনো, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হইল ওয়ালা তুতিউমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। আর দ্বিতীয় নাম্বার উত্তম কাজ হইল আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, সালাম দাও, তুকরিউস সালাম, আসসালামু আসসালামু কথার আগে দিতে হয় সালাম। আর আপনার ইসলামের মধ্যে দুইটা কাজই হচ্ছে উত্তম, মানুষকে খাবার খাওয়ানো, এরপরে পরিচিত অপরিচিত যারা রাস্তাঘাটে দেখবেন ইমানদার তাদেরকে সালাম দিবেন। এই দুইটা কাজ হলো ইসলামের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কইেন কষ্ট হইতেছে মনে হয়, ইও কষ্ট। গভীর মনোযোগ যুবক ও মুরব্বি বাবাজিরা গো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর
ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আমি নবী হইছে তাতে কি হইছে, আমি রাসূল হইছি তাতে কি হইছে, আমি তো ওই লোকটার ঘরের মধ্যে প্রবেশ করতেছি, যদিও এটা পাথরের ঘর, এরপর তো এটা হইল ওই বান্দার ঘর, এই বান্দার ঘরের মধ্যে আমি এখন ঢুকব, এই বান্দার ঘরের ভিতরে আমি যাইতেছি, সুতরাং আমি ঈসা পয়গম্বর ওই ব্যক্তিটার সালাম দিতে হইবে। বন্ধুরে আমার, এই জন্য ঈসা আলাইহিস সালাম ওই মানুষটাকে সালাম দিয়েছে। এই পাথরের ভিতরের ব্যক্তিটা যখন নামাজ কমপ্লিট করছে গো, ঈসা পয়গম্বর স্বয়ং নিজে ওই মানুষটারে সালাম দিছে। সালাম দেওয়ার পর উনি উত্তর দিছে, উত্তর দেওয়ার পর জিজ্ঞেস করতেছেন মানান তাই আপনি কে? জোরে জোরে সবাই বলেন আল্লাহু আকবার। সালাম যখন দিয়েছে এই জন্যই আপনি আমি আমরা দুনিয়ার জমিনে থাকব না। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান বাড়ায়া দিয়েছে। আমি কাউসে পাকের সালামের ব্যাপারে একটা কথা বলবো। আপনারা সবাই জানেন পিরানের পীরে দাস্তাগিরি মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী নূরে ইসলামী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হইলেন সবচাইতে বড় একজন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর বন্ধুরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের যেই দিবসে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দিবসটাকে বলা হয় আরুস। আরুস আরুস মানে হইল মিলন মেলা। সুবহানাল্লাহ। হাই রে মরার বাটি লয়ে বসে রাজকারী। আল্লাহু আকবার। একারের মধ্যে আছে পাগল হামিদ শাহ রহমাতুল্লাহ শরীফের ঐতিহাসিক সিমরার মধ্য পাড়া গাউসিয়া হামিদা দরবার শরীফের উরুস মাফি। এখন আরুসের উরুসের অর্থ জানেন? উরুস শব্দের মূলত আরুস। উরুসের অর্থ জানেন না তো? এটা হচ্ছে আনন্দের দিন, মিলনের দিন, ভালোবাসার দিন। আরেকটু সংক্ষেপে বোঝায়, ফুলার বয়স হয়ে গেছে 25 বছর, বিয়া করার সময় হয়েছিল নাকি? মায়ের বয়স 20 বছর, 18 বছর, 17 বছর, 18 বছর বিয়ার বয়স হয়নি। আপনার আমার দায়িত্ব হলো ছেলের বয়স যখন 20 বছর 25 বছর হয়ে যায়, মা বাবার দায়িত্ব হলো তাড়াতাড়ি বিয়ে করানো। আর মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, মেয়ের দায়িত্ব হইল আপনার উপর তাড়াতাড়ি বিয়া দেওয়া। কথা কোন ঠিক না? যদি বিয়ে দেন স্বামী এবং স্ত্রী, একটা মিলন হয় কি হয় না? জোরে কোন? এটারে বলা হয় উরুস, মিলন, মিলনের রাত। স্বামী এবং স্ত্রী দুইজনে বাসর রাতের কাজটা কমপ্লিট করার পর যে আরামের ঘুম ঘুমায়, আল্লাহর বন্ধু যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আপন আপন মাজারে শুইয়া যায়, তাদের মিলন হয় রাসূলুল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ। সোনা বাড়ি দিয়ে কইনো হন হন জানাও, জোরে মারো সুবহানাল্লাহ। তাহলে ওয়াজই করতে না জামগা, জোরে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। এটাই উরুস। এজন্য গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওনার উরুস হইছে। আমরাও আমাদের মধ্যে যারা হামিদ শাহ রহমাতুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, ওনার উরুস হয়। যারা হক্কানি রব্বানি আল্লাহর বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়, তাদের উরুস হয়। ঠিক বেঠে যাই হোক, ওই দিকে আমি গেলাম না, সালাম দিছে। জি আপনি কেডা? কয় মুসা নবীর উম্মত। কইহানো কেমনে কেমনে? আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ বিশেষ একটা জায়গার ব্যবস্থা করে দিন। দিছে কোন জায়গা? পাথরের ভিতরে। কত বছর পর্যন্ত এখানে বন্দী করতেছেন? বেশি না, 400 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ জোরে কর। এই পাথরের ভিতরে কত বছর? 400 বছর। 400 বছর পর্যন্ত ইবাদত করতেছেন। মাশাআল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম রাইকা বলে, শুনেন আমরা 400 বছর পর্যন্ত ইবাদত বন্দী করতেছি, কেমনে কেমনে ঢুকছো? আমি দুনিয়াতে টাকা চাইছি না, পয়সা চাইছি না, আমি আমার স্ত্রীর ছেলে মেয়ে বিবি বাচ্চা কোনো কিছুই চাইছি না। আমি আমার আল্লাহরে বলছিলাম, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আমার এমন একটা বিশেষ জায়গার ব্যবস্থা করে দিন, যেখানে একমাত্র আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আর কাউকে না। এই জন্য আল্লাহ আমার সুব্যবস্থা করে পাথরের ভিতরে ঢুকে দিয়েছে। আমি এর ভিতরে 400 বছর পর্যন্ত রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, যত প্রকার বালা কাজ আছে এর ভিতরে করি। না এর ভিতরে কোনো কাজ করতে পারবো?
জোরে কোন করতে পারবো? একটা কাজ আল্লাহর ইবাদত, কথা কোন ঠিক না বেটি? এবার ঈসা আলাইহিস সালাম কয় সুযোগ পাইলেছি, কয় এবার ডাকে বলে আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করে তুমি ফাতরের ভিতর ঢুকাইছো, এখন আমি জানতে চাই এর চাইতে আবেদ বড় কামিল ব্যক্তি আর দুনিয়াতে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে কমস ঈসা নাই, তবে ভবিষ্যতে আইবো কেডাইব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আইব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠামু ওই নবীর ফাড়ার করে ফাড়াও কি হইছে তারা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা উম্মত দুনিয়াতে পাঠামু, এরা তিনটা রাত দিব। কয়টা রাত? এর মধ্যে একটা হলো লাইলাতুল বরাতের রাত, লাইলাতুল নিসফে শাবান, লাইলাতুল বরাতের রজনীতে এক একটা উম্মত যদি 2 রাকাত নামাজ আদায় করে, এই লোকটা 600 বছর পর্যন্ত যে ইবাদত বندگی করছে এর চেয়ে বেশি সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কোন রাত? কোন রাত? সবে বরাত রজনীতে 2 রাকাত নামাজ পড়লে 400 রাকাতের চাইতে বেশি সওয়াব অর্জিত হয়। তাহলে এবার ওই ঈসা নবী আল্লাহর কো আল্লাহ আমি নবী থাকতে চাই না, রাসূল থাকতে চাই না, দয়া কইরা আমারে ওই নবীর উম্মত বানাও। এজন্য আল্লাহ এই দোয়া কবুল করছে বিদায় আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম রে জিন্দা লয়ে গেছে গা দুনিয়াতে আবার পাঠাইবো আমার নবীর উম্মত কইরা। কথা বলো ঠিক না বেঠে? আর জবান করে ঠিক না বেঠে? তাহলে আমরা ওই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আমরা ওলি আল্লাহর দরবার আছে মহব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 জিকির বলেন খালি হুজুরে পড়তো, সব খালি জিকিরে, সব খালি হুজুরে পড়তো আল্লাহ 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 নাম শরণে করুনি তানে তোয়া বিকা যাইও গো ইলাহি হে তোমার মত দহরতি কেমনা মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শরণে করুনি দানে তোয়া বিকা যাইও গো ইলাহি হে তোমার মত দহরতি কেমনা মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া গো ইলাহি পিতা মাতা রমন ফলে মাধুরী বলবে পাঠাইলে তোরায়তে দিয়াছিলে নাই মারহাবা ও গো ইলাহি পিতা মাতা রমন ফলে মাধুরী বলবে পাঠাইলে তোরায়তে দিয়াছিলে নাই মাশাআল্লাহ মাতা পিতা টের পাইল না তোমারে আজব গণনা, মাতা পিতা টের পাইল না তোমারে আজব গণনা, আলে মলগা ইব আল্লাহ সাইও গো ইলাহি তোমার মত দহরতি গনাই মারহাবা নাম শরণে করুনি দানে দয়া বিকা যাইও গো ইলাহি তোমার মত দহরতি গনাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবেদি লাই পাঠাইয়া, তাই তো আমরা পড়তেছি বহরাই মারহাবা মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না, মরণ কথা স্মরণ হয় না চির
না কোন দিন পারা যায় ও এলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়ার বাবিলে কইবে গো সাহবারতা হইয়া গেছে এখন বাবিলে কইবে গো সাহবারতা হইয়া গেছে মাশাআল্লাহ মনে দিয়াছি যেই শহরনে প্রাণ যাবে তার সন্নে গো মনে দিয়াছি যেই শহরনে প্রাণ যাবে তার সন্নে গো বারতা হইয়া গেছে মারহাবা এখন বাবিলে কইবে গো বারতা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 কালার সন্নে প্রেম করিয়া কলসা বেদম শীষে গো কলসা বেদম শীষে কালার সন্নে প্রেম করিয়া কলসা বেদম শীষে গো আমি কলসা বেদম শীষে যাইরা বিষ্ণা পাইতে পারে মনে কেউ নিয়াছে গো যাইরা বিষ্ণা পাইতে পারে হামিদ শাহ আসে গো সাহবারতা হইয়া গেছে এখন ভাবিলে হইবে গো সাহবারতা হইয়া গেছে মাশাআল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আজিজি তোমার দেওয়ানা হামিদ শাহ মাওলানা সবাই আপনার দেওয়ানা হামিদ শাহ মাওলানা গোলাম শাহ তোমার দিওয়ানা তুমি আমায় সাইরা যাইও না বাবা মাওলানা আমরা যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করোনা মিলে চলো না আমরা যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মত বলে তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মত বলে বল তুমি ঝিলা যাইও না বিরাম শাহ মাওলানা বল তুমি জাহিরা যাইও না আমি শাহ মাওলানা আমরা যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ আমিদ শাহ মাওলানা আমরা তোমার দেওয়ানা তুমি আমায় সাইরা যাইও না দরিয়া মাওলানা আমরা যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ ও
কেয়া গানে বসেছিলাম পার হয়ে বারাসে কেয়া গানে বসেছিলাম পার হয়ে বারাসে আমারে কি আর কেয়া দূরে দূরে তাকে দইয়া তোর লাইগা রে হামেশা তোর লাইগা রে আমার রঙ্গ মনে লয় সারিয়া যাইতাম কইয়া বাড়ি বোর হামেশা তোর লাইগা রে মাশাআল্লাহ ফানা ফানা গাউসুল আজম হামিদ সাহা গাউসুল আজম হামিদ সাহা মাশাআল্লাহ ও মুর্শিদ অরণ্য জঙ্গলার মাঝে পাতিলামে অরণ্য জঙ্গলার মাঝে পাতিলামে পাইয় নাই রে বান্ধব নাই রে কে লইব খবর দইয়া পাইয় নাই রে বান্ধব নাই রে কে লইব খবর হামেশা তোমার লাইগা রে আমার রঙ্গ মনে লয় সারিয়া যাইতাম কইয়া পারি গোবর ভান্ডারি তোমার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 শিবিরাইল আয়েশা হামিদ শাহ কিশান দেখাইলা হায় হায় রে শিবিরাইল আয়েশা হামিদ শাহ কিশান দেখাইলা অন্ধকারে আলো দিয়া প্রদীপ জ্বালাইলা হায় বাবা প্রদীপ জ্বালাইলা হায় মাশাআল্লাহ জিবরাইল আয়েশা হামিদ শাহ কিশান দেখাইলা হায় হায় রে জিবরাইল আয়েশা হামিদ শাহ কিশান দেখাইলা অন্ধকারে আয়েশা বাবা আল্লাহ জালাইলা হায় তুমি আল্লাহ জালাইলা হায় মাশাআল্লাহ আল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কবুলপুর সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর বাবার এটা তো আল্লাহর ওলির দরবার এজন্য উলামায়ে কেরাম কিন্তু অনেক সেজন্য সময় খুব শর্ট কইরা শিডিউলটা মিলানো হইছে আসলে আপনারা আমরা তো মনে করেন কমার্শিয়াল যতটুকু পারি বয়ান করি একটা স্টেজে যখন প্যান্ডেলের ভিতরে যখন মানুষ না দেখা যায় তখন কষ্ট লাগে আমার দুলাল ভাই মহব্বতে আপনাদের সবাই নিয়ে এই যে বিশাল একটা মাহফিলের ব্যবস্থাপনা করেন আপনারা কি বেজার না খুশি প্রতি বছর হইতনি উনি দেখেন বাহিরে তাইকা থেকে কিন্তু মাহফিলের প্রতি সব সময় নজর দিয়ে রাখছে প্রত্যেকটা উলামায়ে কেরামগণের সঙ্গে ওনার সুসম্পর্ক এটা তো একটা ওলি আল্লাহর ফায়াজ কথা কোন ঠিক না বেটি আমরা চাই আমার ভাই দুলাল ভাইয়ের আল আওলাদ বংশধর যারা দুনিয়াতে নাই আল্লাহর ওলির এই দরবারের খেদমতে সিনা আল্লাহ যেন ওনাদের সকলের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয় দুলাল ভাইয়ের আব্বা আমার হায়াতের মধ্যে যেন বরকত নসিব করে দেয় আমিন ওনাকে যেন আল্লাহ প্রবাসী জীবন সুখময় সুন্দর করে দেয় আমিন এই যে টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে এই হাদিয়াগুলো
আল্লাহর রাস্তায় যে ব্যয় করতেছে, আল্লাহর রাস্তায় যারা যারা দেয় আল্লাহ তাদেরকেই দেয়। কথা কোন ঠিক না বেটি? উনি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, মাহফিলের কাজে ব্যয় করতেছেন, খাওয়ানোর কাজে ব্যয় করতেছেন, মেহমানদারি আয়োজনে ব্যয় করতেছেন। আল্লাহ পাক ওনাকে একদিন না একদিন অনেক কিছু আল্লাহ দান করবে। আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবে। আর এই বাড়ির যারা আছে, যারা আর বিলা সহ যারা আছে মাহফিলটার জন্য দিন রাত যারা পরিশ্রম করতেছেন, আল্লাহ যেন সকলের এই খেদমতকে কবুল করে মঞ্জুর করে। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি।